মুন্সিগঞ্জ সার্কিট হাউসে আপনারা জানেন গত 5ই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল তার প্রেক্ষিতে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে থানাগুলো লুট হয়েছে, থানার অস্ত্রগুলো লুট হয়েছে এবং অন্যান্য সরঞ্জামাদি লুট হয়েছে এবং তারই প্রেক্ষিতে আমাদের এই মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ সদর থানা এবং টঙ্গিবাড়ি থানায় ব্যাপক পরিমাণ অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি যে পুলিশি সরঞ্জামাদি সেগুলো লুট হয়েছিল। তো তারই প্রেক্ষিতে আমরা এখানে আসার ডেপ্লয়মেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে আমি মিডিয়া এবং গিয়ে পুলিশ প্লাস গিয়ে ডিসি অফিসের মাধ্যমে সবাইকে মেসেজটা দিয়েছিলাম যে অতি সত্বর এই অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি আমাদের কাছে জমা করার জন্য। তো তারই প্রেক্ষিতে বিভিন্ন সময় আমাদের কাছে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি জমা করা হয়। তো টোটাল আমাদের কাছে এই মুন্সিগঞ্জ সদরে 140টি অস্ত্র, যার মধ্যে রাইফেল, পিস্তল এবং শটগান ছিল এবং 3934 রাউন্ড গোলা বারুদ আমরা এখানে উদ্ধার করতে সমর্থ হয়েছি। তো আমরা আজকে আমাদের মুন্সিগঞ্জ জেলার এসপি জনাব আসলাম সাহেবের কাছে আনুষ্ঠানিকভাবে হ্যান্ড ওভার করবো। আমাদের ডিসি অফিসেরও প্রতিনিধি আছেন, ম্যাজিস্ট্রেট আছেন। এখানে আমরা যে অস্ত্রগুলো পেয়েছি বেসিক্যালি বিভিন্ন রকমের অস্ত্র আছে, সরকারি অস্ত্রের বাইরেও অবৈধ অস্ত্র হয়তো বা থাকতে পারে, যেটা নির্ণয় পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয় থেকে করা হবে, সেটার সঠিক তথ্যটা আমরা দিতে পারবো না এই মুহূর্তে। তৎপরতায় উদ্ধার করা হয়েছে এবং আমরা একটা সময়সীমা দিয়েছিলাম যে এই সময়সীমার মধ্যে যদি কেউ যদি জমা দিয়ে যায় তাদেরকে কিছুই বলা হবে না এবং আমাদের ক্যাম্পে এসে অনেকেই জমা দিয়েছে। সো এটা দুটোই ছিল।